গরমকালের স্পেশাল রেসিপি বড়ি দিয়ে পাট শাকের ঝোল। আজকের রান্না একদম সিম্পল, ঘরোয়া স্বাদের, চটজলদি বানিয়ে ফেলা যায়। চলো শুরু করি। প্রথমে পাট শাকের পাতাগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। শুধু পাতাটা নেব। এবার শাকটা এইভাবে ভালো করে ধুয়ে নেবে, আর এটা 3 থেকে 4 বার করে করবে। এবার শাকটাকে কেটে নিচ্ছি। শাক কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করছি। তেল গরম হলেই বড়িটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নেড়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। সোনালী রং হলে তুলে আলাদা করে সরিয়ে রাখছি। এবার ওই তেলে গ্যাসটা কমিয়ে ফোড়ন দিচ্ছি। প্রথমে হাফ চামচ কালো জিরে, তারপর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ভেঙে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। গন্ধটা বেরোলে কেটে রাখা পাট শাকটা দিয়ে দিচ্ছি। এবার শাকটার উপরে অল্প হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। শাকটা সেদ্ধ হওয়া অবধি ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হবে। এবার আর ঢাকা দিচ্ছি না, খোলা রেখে 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাও টেনে আসবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে। শাক সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটা হালকা ভেঙে পাট শাকের উপর ছড়িয়ে দিচ্ছি। হালকা মিশিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি, ঝোলটা টেনে আসা অবধি। ঝোলটা টেনে এসেছে, আর ফোটাতে হবে না। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের বড়ি দিয়ে পাট শাকের ঝোল। লাস্টে কিছু ভাজা বড়ি হালকা ভেঙে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে গরম ভাতের সাথে খেলে মুচমুচে ক্রিস্পি লাগবে। এই ছিল সিম্পল পাট শাক বড়ির ঝোল। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।